একটি সুস্থ সবল চারা উৎপাদনের জন্য কোকোপিটের গুরুত্ব অপরিসীম, কারণ মাতৃ চারা সুস্থ না হলে ওই গাছ তেমন ফল দেয় না বা গাছ ভালো হয় না। তাই চারা উৎপাদনের জন্য আমরা সব সময় কোকোপিটই নির্বাচন করব। তো কোকোপিট আপনি কিভাবে বানাবেন বা তৈরি করবেন, সো সেই প্রসেসিং এই আজকে দেখাবো। চলেন শুরু করা যাক। সো গাইস, প্রথমে আমরা একটি নারকেল নির্বাচন করব যাতে শুকনো নারকেল হয়। সো এই নারকেলের উপরে যেই চোকলা বা খোসাটা, এটা আলাদা করে নিব, কারণ এটা থেকে মূলত কোকোপিট হবে। সো এটা ভালোভাবে আলাদা করে নিতে হবে। এটা আমি দা দিয়ে খুব ভালোভাবে আলাদা করে নিতেছি। এটা আলাদা হয়ে গেলে ভালোভাবে সুলে নিতে হবে। সো আমি সবগুলো আলাদা করে নিলাম। এভাবে আলাদা করার পরে আমার মতো করে আপনারা হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নেবেন, কারণ আমার মতে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিলেই খুব দ্রুত কোকোপিট হয়ে যাবে। আর যদি আপনারা দা অথবা কেচি দিয়ে কাটতে যান, সেক্ষেত্রে অনেক ঝামেলায় পড়বেন। ওইভাবে করা থেকে আমার মতো এইভাবে করাই মনে হয় সব থেকে বেটার বা সহজ পদ্ধতি। এভাবে আপনি ছিঁড়তে ছিঁড়তে কিছুক্ষণ পরে দেখবেন নিচে অনেকগুলো কোকোপিট জমা হয়ে গেছে। সো আমার যেহেতু বেশি কোকোপিট প্রয়োজন পড়ে না, অল্প কিছু কোকোপিট প্রয়োজন পড়ে, তাই আমি এভাবে বাড়িতে বানাই। আমার মতো করে আপনারাও বাড়িতে এভাবে তৈরি করতে পারেন। আর বাজার থেকে কেনা কোকোপিটে অতিরিক্ত ময়লা থাকে, হয়তো ওরা ভিজা কোকোপিট দেয় অথবা অতিরিক্ত ডাস্ট যুক্ত কোকোপিট দেয়। এই কারণে আর কি আপনি অ্যাকুরেট কোকোপিট পাবেন না। তাই আমি আমার প্রয়োজন মতো এভাবেই তৈরি করে নিতেছি। সো এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপরে যেই ছোকাগুলি বের হবে ওগুলো একটু ঘষা দিলেই এমন নিচে জমা হয়ে যাবে কোকোপিট। এটা রোদে আপনারা নারকেল থেকে ছোকা আলাদা করার পরে, নারকেলের খোসা আলাদা করার পরে এভাবে ছিঁড়ে ছিঁড়ে তারপরে একটু হালকা রোদে দিবেন। রোদে মশমশা হয়ে গেলে এরপরে ঘষা দিলে সব কোকোপিটগুলি নিচে পড়ে যাবে। দেখেন কত সুন্দর কোকোপিট হয়েছে। এর থেকে আর সলিড কোকোপিট কোথায় পাবেন? এভাবে করতে করতে আমার অনেক কোকোপিট হয়ে যাচ্ছে। সো যেহেতু আমি 2টা নারকেল নিয়েছিলাম, ওই 2টা নারকেলের খোসা দিয়ে অনেকগুলো তৈরি করতে পারতেছি। এরকম করে আমি অনেক কোকোপিট তৈরি করছি। এই যে দেখেন, এখানে প্রায় 250 গ্রামের মতো কোকোপিট আছে। এগুলোই আমার জন্য যথেষ্ট, কারণ কিছু লাউয়ের চারা তৈরি করব, তাই এগুলোতে আমার হয়ে আরও বেশি হবে। সো আপনারাও যদি বাড়িতে এভাবে কোকোপিট তৈরি করে নেন, তাহলে খুব সহজেই এভাবে কোকোপিট তৈরি করতে পারবেন। আশা করি বাজার থেকে আর কেনা লাগবে না। যাদের ছাদ বাগান আছে অথবা চারা উৎপাদনের কাজ করেন, তারা এভাবে তৈরি করতে পারেন, কারণ কোকোপিট মার্কেটে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট। এটা সব জায়গায় পাবেন না, আপনার প্রয়োজন মতো আর কি তৈরি করে নেবেন। সো ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিন।